সিরাজগঞ্জের বাগবাটিতে অনুষ্ঠিত হল হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চড়ক পূজা। সিরাজগঞ্জ থেকে শাহিন খানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। ঋতুরাজ বসন্তেরও বিদায়ের দিন। বাংলা বছরের শেষ দিন হওয়ায় চৈত্র মাসের শেষ দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে অনুষ্ঠিত হল ঐতিহাসিক চড়ক উৎসব। এদিনকে চৈত্র সংক্রান্তি হিসেবে পালন করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। বছরের শেষ দিনে চড়ক পূজার আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছরের মতো বাগবাটিতে সুদেব ভৌমিক ও বসুদেব ভৌমিকের সহযোগিতায় বাগবাটি হাটখোলা পাড়া বারোয়ারি শিব মন্দির এলাকায় চড়ক পূজার আয়োজন করা হয়। এ পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী সহ সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য পরিদর্শক নিত্যানন্দ পাল। এবছর বাগবাটি ইউনিয়নের রাধার চড়ক নামে খ্যাত উক্ত পূজায় সন্ন্যাসীর দায়িত্ব পালন করেন প্রদীপ কুমার এবং কাটু হালদার। উক্ত চড়ক পূজার পাশাপাশি ব্রহ্মা এবং শীতলা পূজা অনুষ্ঠিত হয়েছে। চড়ক পূজা মূলত শিব ঠাকুরের পূজা। একে শিবের গাজনও বলা হয়ে থাকে। এই পূজায় অংশগ্রহণকারীরা চৈত্র মাস বাড়ির বাইরে শিব মন্দিরে অবস্থান করে থাকেন। এ সময় তারা লাল কাপড় পরে সন্ন্যাসীর মতো বিশেষভাবে জীবনযাপন করেন। তাদের ভক্ত বলা হয়। তারা শিব এবং গৌরী সাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে গাজনের গান গায়। মানুষ চাল, সবজি অথবা আর্থিকভাবে যতটুকু সহায়তা দিয়ে থাকেন তা দিয়ে ভক্তরা নিজেদের খাবার খান এবং বাকিটা সঞ্চয় করে রাখেন। এই সহায়তা দিয়ে বছরের শেষ দিন অথবা পরের চড়ক পুজোর আয়োজন করা হয়। চড়ক পূজার বিশেষত্ব হলো খালি পায়ে ভক্তরা আগুনের মধ্য দিয়ে হাঁটাচলা করেন। ভয়ঙ্কর রূপে সেজে হাজরা দেওয়া, পিঠে বিশাল আকারের বড়শি গেঁথে চড়ক গাছে ঝুলে থাকেন। এসব দেখতে প্রচুর সংখ্যক লোক ভিড় জমান। এ বছরও সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের আয়োজিত এই চড়ক পূজায় তার ব্যতিক্রম হয়নি। তবে চিরাচরিত এই পূজা দিন দিন কমে আসছে। আগে যেখানে প্রচুর সংখ্যায় চড়ক পূজার আয়োজন করা হতো, এখন তা একেবারে কমে এসেছে।